হামলা করা হয়েছে তার কোনো সুষ্ঠু বিচার কোনো আশ্বাস এখনো পর্যন্ত কিন্তু প্রশাসন আমাদের দেয়নি এবং আমাদের দাবি কোনো অংশই সম্পূর্ণভাবে পূরণ করা হয়নি। এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই মুহূর্তে ঐতিহাসিক ঘোষণা পত্র পাঠ করতে যাচ্ছি। যেহেতু বিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু বিসি ব্যর্থতার দায় দিতে অস্বীকার করেছে, যেহেতু বিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু বিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, যেহেতু আমাদের এখন ঘোষণা, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। বিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আমাদের শিক্ষকদের কাছে এইটুক দাবি আমরা রাখতেই পারি এবং আমরা আশা রাখি আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যৌক্তিক আন্দোলনগুলো বাস্তবায়ন করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমাদের সকল সাধারণ শিক্ষকের প্রতি আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন। কোনো সদুত্তর দেয়নি আমাদের হলে, আমরা নিজ দায়িত্বে প্রবেশ করব। আমাদের হলে আমরা নিজ দায়িত্বে আমরা প্রত্যেকটা হলে সবাই একসাথে যাব, একসাথে প্রবেশ করে পরপর সবগুলো হলে আসবো। আমরা লালন শাহ হল থেকে শুরু করে একদম খানজানি হল পর্যন্ত প্রত্যেকটা হলে গিয়ে নিজ দায়িত্বে তালা খুলে শান্তিপূর্ণভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়া হলে প্রবেশ করব। আমরা বের হয়ে পড়ি, কারণ কি তুমি কে আমি কে ভাবছিলাম হয়তো যে সিন্ডিকেটের যে সিদ্ধান্তটা এটা অবশ্যই শিক্ষার্থী বান্ধব হবে, কিন্তু টোটালি সিন্ডিকেটের যে সিদ্ধান্ত এটা আমাদের পুরোপুরি নিরাশ করছে। আমরা শিক্ষার্থীরা যারা ছিলাম আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম হয়তো তারা বের হয়ে স্যার আমাদের সাথে কথা বলবে। আমরা চাইছিলাম তাদের সাথে কথা বলে এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব সমাধান করা যায়, আমরাও একাডেমিক ক্লাসে ফিরে আসি, কারণ আমরা অনেক বছর ধরে এভাবে আটকে আছি সেশন জটে। কিন্তু স্যারেরা আমাদের সামনে গেট থেকে না আসে পিছন গেট দিয়ে পালিয়ে যায়, এবং তাদের সাথে আমরা পিছনে যাই স্যারদের সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়েও তারা আমাদের সাথে কথা বলেনি। পরবর্তীতে এসে আমরা যখন বিভিন্ন স্যারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কোনো স্যারই আমাদের ফোন রিসিভ করেনি বা আমাদের কোনো নিউজও দেয়নি। পরে জানতে পারি যে আমাদের 37 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে, যেখানে আমাদের যারা অভিযুক্ত ছিল কুয়েটের যেসব ছাত্রদল সমর্থক আমরা অভিযুক্ত করেছিলাম, ওখানে 22 জন শিক্ষার্থীর নাম দেওয়া হয়েছিল। তো সেটা 37 জন হওয়ার কোনো পসিবিলিটি ছিল না। তো ওই ধারণা থেকে আমরা সন্দেহ করতেছি যে যারা আন্দোলনে ছিল সাধারণ শিক্ষার্থী তাদেরকে আন্দোলনকে নস্যাৎ করতে তাদেরকে অ্যাড করা হয়েছে। এখন আমাদের কথা একটাই, যদি কোনো একটা সাধারণ শিক্ষার্থীকে কোনো অন্যায়ভাবে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপে চলে যাব। 13 এপ্রিল আমরা যে ফার্স্ট কার্যক্রমটা দেই লং মার্চ টু কুয়েট, তখন থেকে প্রত্যেকটা কার্যক্রম আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ, সারা প্রত্যেক সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে আমরা আহ্বান জানিয়েছি এবং তারা যথোপযুক্ত সাড়া দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা সময় বুয়েট প্রেস ব্রিফিং করবে, ঢাকা ইউনিভার্সিটি মানববন্ধন হচ্ছে, রুয়েটে মানববন্ধন হচ্ছে, চুয়েটে মানববন্ধন হচ্ছে, আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে। এটার মানে কি যে সারা বাংলাদেশে সারা বাংলা ছাত্র সমাজ যারা ছাত্র রাজনীতির করাল গাছ চায় না তাদের ক্যাম্পাসে সবাই আমাদের সাথে আছে। আর এই ক্যাম্পাসে যা হচ্ছে আমরা সবাই জানি কি হচ্ছে। এই ক্যাম্পাসে দলীয়করণ হচ্ছে, এই ক্যাম্পাসে নিরীহ শিক্ষার্থীদের প্রতি আক্রমণ করা হয়েছে এবং এই নিরীহ শিক্ষার্থীদের কি যাদের উপর আক্রমণ করেছে তাদের উপরে আবার মামলা চাপিয়ে দেওয়া হয়েছে, হয়রানি করা হচ্ছে, তাদেরকে আবার বহিষ্কার করা হয়েছে। আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। তো এটা ক্লিয়ার যে আসলে
এই স্বৈরাচারী প্রশাসন এই হঠকারী সিদ্ধান্ত নিয়ে বেশি দিন টিকে রাখতে পারবে না। আমরা সবাই জানি গতকাল সন্ধ্যা 7টার সময় সিন্ডিকেটের মিটিং ডাকা হয় এবং 10টা সাড়ে 10টার সময় সিন্ডিকেটের ডিসিশন আসতো না। সত্যি কথা বলতে ডিসিশন আসতো না। স্যাররা হচ্ছে গিয়ে প্রশাসনের পিছন দিক থেকে চলে যাওয়ার চেষ্টা করে, তখন হচ্ছে আমরা ছাত্ররা ঘিরে ধরি এবং স্যারদেরকে জিজ্ঞেস স্যার কী ডিসিশন আসলো, এবং তারা তখন হচ্ছে কোনো সদুত্তর দিতে পারে নাই। পরে আমরা জানতে পারি যে কুয়েট জনসংযোগ থেকে যে 37 জনের নামে প্রহসনমূলক বহিষ্কার আদেশ দেওয়া হয় এবং আমরা সেটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, প্রত্যেক কুয়েটিয়ান। এবং শুধু কুয়েটেন, আমরা জানি যে সারা দেশ এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং আমরা সবাই জানি যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হচ্ছে আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই প্রহসনমূলক বহিষ্কার আদেশ দেওয়া হয়। আর যে 37 জনের বিপক্ষে সাময়িক বহিষ্কারের কথা বলা হয়েছে, এর ভিতরে যদি আমাদের সাধারণ একজন শিক্ষার্থীও থেকে থাকে, আমাদের যারা অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করছে এই সাধারণ শিক্ষার্থী একজনও থেকে থাকে, তাহলে এই সাধারণ শিক্ষার্থী একজনের নাম আসলো, আমাদের সকল শিক্ষার্থী কঠোরভাবে এর প্রতিবাদ গড়ে তুলবে এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তখন দুরবস্থান করে না থাকে তারা তাদের হলে উঠে যাবে, আর বাদ বাকি যা হবে পরবর্তীতে আমরা ডিসিশন আরও সামনে কন্টিনিউ করবো। সবাই আসুক, ঠিক আছে, ম্যাক্সিমাম তো আসছে, আরও যারা বাড়িতে আসে আমাদের কথা হচ্ছে সবাই চলে আসুক, ঠিক আছে। তারা আপনারা জানেন যে আজকে আমাদের অনেক বড় ভাইরা আছে এবং ঢাকার যারা আছে বিশেষ করে তারা হচ্ছে মানববন্ধন করবে, ঠিক আছে, এরকম দাবিতে তারপরে বুয়েটে সব জায়গায় মানববন্ধন হচ্ছে। তো আমাদের কথা হচ্ছে যে যেহেতু হল খুলে গেছে, ঠিক আছে, শুধুমাত্র হল কেন খোলা হইতেছে না এটার কারণে অনেকে আসতে পারছে না, হল খোলা হয়ে গেছে, সবাই আশা করি চলে আসবে। এর পরবর্তীতে আমাদের আন্দোলন যেটা ন্যায্য দাবি যেটা আমরা কন্টিনিউ করবো। আমাদের 5 দফা দাবি ছিল না, আমাদের 6 দফা দাবি ছিল। তো প্রশাসন শুরু থেকে তারা শুধু মুখের মাধ্যমে আমাদের 5 দফা দাবি মেনে নেওয়ার কথা বলতেছে এবং আমাদের সাথে নানা টাল বাহানা করে আসছে। তো এরা আমাদের অভিভাবক হওয়ার কথা ছিল, বাট এরা আমাদের জন্য কোনো ডিসিশন অভিভাবকের মতো নিতে পারেনি। তাই আমরা প্রশাসনকে বয়কট করেছিলাম। এরপর তারা আমাদেরকে হল ভ্যাকেন্টের নির্দেশ দিল, আমাদেরকে জোরপূর্বক করে হল থেকে বের করে দিয়েছে। আমাদের জন্য হলে পানির সাপ্লাইটা এবং ওয়াইফাই এগুলো সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে জোরপূর্বক হল থেকে বাধ্য করেছে। এই হলগুলো আমাদের ঘরের মতো, আমরা আগে আমাদের হলে ব্যাক করব। হলে ব্যাক করার পর এরপর আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আস্তে আস্তে ঘোষণা করা হবে এবং বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।